বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেম্বার শানাজ চ্যানেলের পক্ষ থেকে আমি শানাজ পারভিন আমার সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ফ্যামিলি সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একদম কাঁচা আম দিয়ে কীভাবে পারফেক্ট আমসত্ত্ব বানানো যায়। আর এই আমসত্ত্বটা ব্যবহার করতে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, একদম ঘরোয়া যে ফুড কালার আছে সেটা দিয়ে আমি আজকের আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর ইয়ামি লাগছে এবং দেখতেও একদম খেতে খুব মজা ছিল। আর এখন দেখেন আমি দুই রকমভাবে বানিয়ে নিয়েছি। আপনি যে কোনোভাবে কেটে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কেটে নিতে পারবেন। আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আর এবং দেখেন আমি কতটা উলট পালট করছি, এভাবে ভাজ করছি, এভাবে ভাজ করছি, কোনো কিছু নষ্ট হচ্ছে না। একদম দোকানের মতো একদম পারফেক্ট আমসত্ত্ব বানিয়ে নিয়েছি। তো এই আমসত্ত্ব বানানোর জন্য খুব একটা কোনো জিনিসের প্রয়োজন হবে না, দুটি উপকরণ হলেই দেখেন কত সুন্দর একটা আমসত্ত্ব হয়ে যাচ্ছে। তো এতে চিনি লাগবে, আর কাঁচা আম লাগবে এবং ভালো ভালো যে তরতাজা আমটা সেটাই লাগবে, আর কিছু গরম মশলা। তো এদিকে দেখেন আমার আম গাছ থেকে আমি একদম পিওর যে একদম টাটকা যে আমগুলো আছে সেগুলো পেরে নিচ্ছি। শুধু আমি পারছি না, একদম ডালপালা সহ কেটে নিচ্ছি। কারণ আপনারা অনেকেই জানেন, এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে আমাদের যে ঘরের চালা আছে সেটা একদম মরিচা পড়ে গেছে, সেজন্য এই চালাটা পরিবর্তন করতে হচ্ছে। সেজন্য এই গাছের উপরে যে ডালপালা আছে সেটা কেটে দিতে হচ্ছে, কারণ লেবাররা তো কাজ করার সময় এই ডালপালা সহকারে কাজ করতে পারবে না। এই সুযোগেই আমার অনেক কাজের ব্যস্ততার মধ্যেও আমি এই আমসত্ত্বটা বানিয়ে নিতে হচ্ছে। তো ভাই আপুদের একটু মনে করে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন, ফলো দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। কারণ আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এদিকে আমি আমগুলোকে একদম সিলিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখেন আমার যে লেবার নেওয়া হয়েছে সেই লেবারদের জন্য কিছু খাবার ব্যবস্থা করতে হয়। তাদের 3 জন আসছে, সবার জন্য খাবার ব্যবস্থা করতে হয়। সেই জন্য দেখেন আমি এর আগে আপনাদের দেখিয়েছি যে আমার সবজি বাগানে এরকম ধুন্দুল আছে, সেই ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে ধুন্দুলগুলো অ্যাড করে এই মাছের সাথে রান্না করে নিব। তো তারা তো সব সময় আমাদের বাড়িতে আসবে না, একটু নিত্য নতুন কিছু খাবার তৈরি করা অবশ্যই তাদের খাওয়ানো উচিত। আসলে সময়ের ব্যস্ততার সময় কোনো কিছু খাওয়াতে পারছি না, সাধারণ যে খাবারগুলো সেগুলো তাদের সাথে শেয়ার করতে হচ্ছে। কারণ এখন ধানের সময়, এদিকে ঘর ভেঙে নিয়ে হয়েছে, সব দিক দিয়ে ব্যস্ততার মধ্যে। তো আল্লাহর রহমতে যা খাওয়াচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। এদিকে আমি মাছ রান্না করে নিয়েছি আর এবং পটল ভাজি করে নিব। সেজন্য পটলগুলোকে আমি একটু চেঁচে পরিষ্কার করে 4 খণ্ড করে নিয়েছি, এবং এগুলো মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিব। আর এই আমসত্ত্ব বানানোর জন্য আমি আমটাকে সুন্দর করে একটা ওই যে ভাত ঢেকে রাখার জন্য বা ঢাকনা যে আছে না প্লাস্টিকের, সেইটা প্লাস্টিকের ঢাকনাটা একটু উপর করে নিয়ে তার মধ্যে চেলে নিচ্ছি। কারণ একটু বড় চালনা হলে ভালো হতো, আমার কাছে সেরকম একটা চালনা নেই, সেই জন্য আমি এটাকে ওইভাবে চালন বেলে বানিয়ে নিয়েছি। দেখেন এতটুকু গ্রেভি হয়েছে। আর এটাকে আমি এখন জাল দিয়ে নিব। দেখেন এদিকে আমার রান্না বান্না এবং অন্যান্য কাজ করতে করতে, ধানের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এদিকে ইলেকট্রিসিটি নেই, কারেন্ট নেই, সেই জন্য আমি টর্চ লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা আপনাদের দেখাচ্ছি। আমার বয়মে প্রায় 2 কেজির মতো চিনি আটে, প্রায় আমি এখানে 3 পাওয়ার মতো চিনি দিয়ে দিলাম, আর সাথে লবণ অ্যাড করে দিয়েছি। আর এটাকে অনবরত এভাবে নাড়তে হবে। আর এবং গ্যাসের চুলার আঁচ লো হিটে রাখতে হবে, খুব হাই হিটে দেওয়া যাবে না। হাই হিটে দিলে তাড়াতাড়ি নিচের দিকে ধরে যাবে, পুড়ে যাবে, তখন আমসত্ত্বটা পুড়ে গেলে একদম বিশ্রী লাগবে। দেখেন এইদিকে টক বগে উঠেছে, ছিটে আমার শরীরে অনেকটা আসছে। আর এদিকে চেক করে নিতে হবে যে এক এক আমে এক এক রকম স্বাদ। আর এদিকে দেখেন আমার যে হোমমেড যে ফুড কালার সেটা হচ্ছে হলুদ। এই হলুদটা যদি আপনি এই আমসত্ত্বর মধ্যে অ্যাড করে দেন, দেখেন একটা অন্যরকম একটা কালার আসবে। শুরুতে আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখেন কত সুন্দর একটা কালার আসে।
আর এদিকে দেখেন আমার আমগুলা যে অনেক আম আছে একটু টক বেশি একটু টক কম, সে যে আমগুলো একটু টক বেশি তার চিনি কিন্তু একটু বেশি লাগে, আর যে আমগুলো টক কম সেগুলো একটু চিনি কম লাগে। আমি একটু টেস্ট করে দেখলাম যে আমার এই আমসত্ত্বের মধ্যে আর একটু চিনি লাগবে, সেজন্য আমি কিছুটা চিনি অ্যাড করলাম, একটু কিছুটা লবণও সাথে অ্যাড করে দিয়েছি। তো দেখেন আস্তে আস্তে কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে আমি গরম মশলা হিসেবে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো অ্যাড করেছি। আর আস্তে আস্তে এগুলা অনবরত নাড়তে হবে, কোনো অবস্থা যেন গায়ে লেগে না যায়। আমি নেড়ে নিচ্ছি। আর এগুলা যখন আমি একটা প্লেটে নিব তখন কিন্তু আমি এই গরম মশলাগুলো আলাদা করে নিতে পারবো। এদিকে আমার আমসত্ত্বটা হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের প্লেটে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে নিলে, সরিষার তেলটা মাখিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এদিকে দেখেন আমার এই যে গ্রেভিটা এইরকম একটা অবস্থা রাখলে হবে, খুব একদম ঘনও না খুব একদম পাতলাও না, এই অবস্থা রেখে এই গ্রেভিটা রাখতে হবে। আর এটা কোনো নাড়াচাড়া না করে একদম আস্তে আস্তে এই গ্রেভিটাকে বসিয়ে দিতে হবে। আর এই যে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেই গরম মশলাগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি, কারণ কাটার সময় হয়তো এগুলো বেজে পড়বে। আর যেটুকু স্মেল যাওয়া সেটা তো অবশ্যই চলে গেছে। আর এদিকে একটু নাড়াচাড়া করে এভাবে সেট করে নিতে হবে। সেট করে নিলেই আর কোনো সমস্যা নেই, একদম সেট হয়ে যাবে। তো এদিকে তো আমার তো স্টিলের প্লেট সবগুলো নেই, আমি যে কোনো প্লেটে কিন্তু আপনি এই আমসত্ত্বটা ব্যবহার রেখে দিতে পারেন। কারণ আমি এই স্টেটের মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে যে কোনো ট্রের মধ্যে নেওয়া যাবে, কিন্তু তখন এটা তাপমাত্রা একটু কমে নিতে হবে, কারণ একটু ঠান্ডা অবস্থা নিতে হবে, তা নাহলে ট্রেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমি দুটো ট্রে এবং দুটা স্টিলের প্লেটে এটা নিয়ে নিয়েছি। এদিকে যে আমার আমসত্ত্ব বানানোর পরে যে একটু আম ছিল এবং কিছুটা ওই শুকলার মতো ছিল, সেগুলো দিয়ে আমি একটা আচার বানিয়ে নেব। সেই আচারটা বানানোর জন্য আমি এই চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ আজকে এখন রাত হয়ে গেছে, এখন তেমন একটা কাজ করতে পারবো না। সাধারণভাবে একটু এগুলো দিয়ে নেড়ে চেড়ে রাখবো, তা না হলে তো পরের দিন একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে দেখেন আমার এটা প্রায় হয়ে আসছে। আমি এই অবস্থা রেখে দেবো, তারপর রোদে শুকিয়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আর এদিকে দেখেন আমি এক টেবিলের উপরে এই আমসত্ত্বগুলো রেখে দিয়েছি। আর উপরে দেখেন আমি ফ্যান ছেড়ে দিয়েছি। আপনি এই ফ্যান ছেড়ে দিয়ে, যদি রোদ না থাকে ফ্যান ছেড়ে দিয়ে এভাবে আপনি রেখে দিতে পারেন। সকালে উঠে দেখবেন অনেকটা আমসত্ত্বটা শক্ত হয়ে গেছে। এদিকে এটা আমি নেড়ে চেড়ে চেয়ারের উপর রেখে নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্যান ছেড়ে দিয়ে একটু পাতলা কাপড় দিয়ে আমি ঢেকে দিব, যাতে কোনো কিছু না খেতে পারে। তো পরের দিন সকালবেলায় দেখেন এই যে আমি এইগুলো মশারি দিয়ে ঢেকে দিয়েছি, কারণ কোনো কিছু জানি খেতে না পারি। আর উল্টিয়ে দিচ্ছি, দেখেন এই সকালবেলায় কিন্তু উল্টিয়ে দিচ্ছি, দেখেন কতটা শক্ত হয়ে গেছি। এভাবে আমি 2-3 বার করে উল্টিয়ে দিচ্ছি। আর দেখেন একটু মোটা সাইজ হওয়াতে হাত কিন্তু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর শুকানোর পর দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে আসছে, দেখবেন যে আপনার হাতের নখগুলো দেখা যাচ্ছে। এইদিকে দেখেন এই যে ট্রের উপরে যে আমসত্ত্বটা ছিল, আমি তো ভাবছি উঠবেই না, দেখেন একদম ইজিভাবে উঠে যাচ্ছে, একদম সুন্দরভাবে, কোনোই সমস্যা নেই। এভাবে যদি আপনারা আমসত্ত্ব বানান অবশ্যই খুব ভালো লাগবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অন্য কোনো কিছু তো লাগে না তেমন একটা, শুধু চিনি হলেই আর কিছু গরম মশলা হলেই কিন্তু হয়। আর এটা আবার পরের সময় আমি আবার উল্টে দিচ্ছি, যে বারবার উল্টে দিচ্ছি এপাশ ওপাশ করে। আমি আমসত্ত্বটাকে দেখেন এখানে হাত দেখা যাচ্ছে, দেখেন হাতের স্পর্শ বোঝা যাচ্ছে যে কয়টা নখ এরকম কিন্তু বোঝা যাচ্ছে। এদিকে দেখেন আমার ধান শুকা দিয়েছি, একদিকে ধানের কাজ, একদিকে লেবারদের খাবার দেওয়ার ব্যবস্থা, আর এদিকে দেখেন শখের যে কাজটা সেটা করে নিচ্ছি। আমি দেখেন ছোট্ট বাবুর মশারি দিয়ে এই আমসত্ত্বটাকে ঢেকে দিয়েছি, কারণ যদি কোনো কিছু মাছি মশা কোনো কিছু যেতে পারবে না এবং কোনো পাখি ওইগুলা খেতে পারবে না। এখন দেখেন একদম আমার আমসত্ত্বটা হয়ে আসছে। এভাবে দেখেন আমি সবগুলো আমসত্ত্ব এখন আবার উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি বাড়িতে নিয়ে কেটে আপনাদেরকে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কালারটা দেখেন একদম ইয়ামি হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে, অন্যরকম একটা স্বাদ। আসলে কাঁচা আম দিয়ে এত সুন্দর একটা আমসত্ত্ব বানানো যায়, আসলে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখেন একদম ইজিভাবে বারবার যে উল্টিয়ে দিচ্ছি, একদম ইজিভাবে দেখেন একদম পাতলা হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু অনেকটা পুরো। আমি এদিকে ঘরে এসে সমস্ত আমগুলোর যে ট্রেগুলা আমগুলো আমি কেটে নিচ্ছি, এভাবে লম্বিভাবে আগে কেটে নিচ্ছি। আমি যে কোনো শেপ দিতে পারি, আপনি যে ইচ্ছা মতো আপনি শেপ দিতে পারেন। আমি এভাবে 3টা স্টেপে আমি এই শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখেন আমগুলো একদম চকচকে, দেখেন আয়নার মতো, পিছন এই পাশ থেকে ও পাশ দেখা যাচ্ছে, একদম চকচকে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। আসলে আমি তো ভয় দিচ্ছি, এটা খাওয়ার পরে বেশ কিছু পরে কিন্তু এটা ভয় দেওয়া হচ্ছে।
আর আমি আপনাদের দেখাবো, দেখেন আমসত্ত্বটা দেখেন কতটা, এই যে এইভাবে বাঁকানো করা যাবে, সোজা করা যাবে, এপাশ ওপাশ করা যাবে, ভাঁজ করা যাবে, কোন অবস্থায় দেখেন নষ্ট হচ্ছে না। আর যে আপনি যদি ইচ্ছা করেন 1 বছর পর্যন্ত এই আমসত্ত্বগুলো সংরক্ষণ করতে পারবেন, আর যে কোনো সময় আপনি এটা খেতে পারেন। আর ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো, ওরা কিন্তু বেশিরভাগ মিষ্টি খেতেই পছন্দ করে। আর দেখেন আমি আরেকটা সিস্টেমে এই আমসত্ত্বগুলো রেখেছি, দেখেন এটা ফুলের মতো একদম গোলাপের পাপড়ির মতো হয়েছে, এটা এইভাবে রাখলে এটাও কিন্তু সুন্দর লাগে। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহনাজের পক্ষে থাকবেন এই কামনায় আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।